তো আমার বাবুর প্যানকেকটা কেমন লাগলো তো তার ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো এই যে দেখো বাবুকে দিচ্ছি মুখের সামনে, তো ও দেখে ওর কেমন রিয়াকশানটা করে সেটাই আমার দেখার। তো এই যে দেখো বাবুর সামনে দিয়েছি, তো ও তো মানে ছাড়তেই চাইছিল না, তো ওকে ছোট ছোট করে টুকরো করে কেটে দিচ্ছিলাম যাতে ওর খেতে সুবিধা হয়। তো ওকে তো গোটা দিলে বোধহয় ওর ওটাই ভালো হয়, তো সব কটাই খেয়ে নিতে চাইছিল। তো এই যে দেখো বাবু একা একা নিয়েই খেতে শিখে গেছে। আর এইরমভাবে যদি তোমরা বাড়িতে তৈরি করে দাও তো বাচ্চাদেরকে জোর করে খাওয়াতে হবে না, ওরা নিজেরা নিজে থেকেই খাবে। আর কেউ যদি প্যানকেক রেসিপিটা না দেখে থাকো অবশ্যই দেখে আসো, আমার অলরেডি আপলোড হয়ে গেছে। তো এই যে দেখো বাবু নিজেও খাচ্ছে আর ওর বাবাকেও খাইয়ে দিচ্ছে। এটা কিন্তু বড়রাও খেতে পারবে। তো এতে নুন দিইনি, তো তার জন্য যে খারাপ লাগবে তাও না, সেটা কিন্তু ভালোই খেতে হয়েছিল। যেহেতু আমি এটা কলা আর ডিম দিয়ে তৈরি করেছি তাই খুব সফট হয়েছে ভিতরটা। তো বাবু হাতিয়ে হাতিয়ে দেখছে ভিতরটা কেমন হয়েছে, তো নরম হয়েছে, তো ওর খেতে খুব ভালো লাগছিল। তো ওর পাপাকেও একটু খাইয়ে দিতে গেছে, দেখো কি সুন্দর খাইয়ে দিচ্ছে, দেখে খুব ভালো লাগলো। আর হ্যাঁ, যাদের বাড়িতে 1 বছরের উপরে বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করো। আর কেমন লাগলো তোমাদের বেবি সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।